দিকে যেমন বসেছো সেইভাবে বসবে, ছাত্রটা ডান দিকে বসবে, পিছনে গেস্ট চেয়ার, ওইখানে গেস্টটা বসবেন। দিন আসে দিন যায়, এটি প্রকৃতির নিয়ম। তবে কিছু দিন হারিয়ে যায় চিরতরে, আবার কিছু দিবস বিশেষ তাৎপর্যের সাক্ষী হয়ে স্থায়ী আসন লাভ করে প্রতিটি জাতির জীবনে। এই দিনগুলি আর সাধারণ থাকে না, হয়ে ওঠে অসাধারণ। আমাদের জাতির জীবনে এই রকমই তাৎপর্যমণ্ডিত দিন 5ই সেপ্টেম্বর। এই দিনটি শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়। এই শিক্ষক দিবস উপলক্ষে পৃথিবীর সর্বস্তরের শিক্ষক মহাশয়দের আন্তরিক শ্রদ্ধা জানায়। আমার এই চলার পথে সুদিনের সাথে চ্যানেলের প্রথম ভিডিও ছিল শিক্ষক দিবস উপলক্ষে। চ্যানেলটির 1 বছর পূর্ণ হওয়ায় আজকের ভিডিওতে নিবেদন থাকবে গঙ্গাটিকুরির অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের শিক্ষক দিবস অনুষ্ঠানের প্রথম অংশ। আমরা পেয়েছি বিদ্যালয়ের সহশিক্ষক বাণী কুমার সিনহা মহাশয়কে, এবং তার সঙ্গে ওনাকে অনুরোধ করছি যে অনুষ্ঠানটা শুরু করার জন্য। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি জন্মদিন। ওনার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় সমস্ত শিক্ষক সমাজের প্রতি বিশেষভাবে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে। সেই পূর্ণক্ষণে আমি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর পক্ষ থেকে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা ও আশীর্বাদ। অনেক বড় মনের অধিকারী হও তোমরা, জীবনে প্রতিষ্ঠা অর্জন করো, সুনাগরিক বলতে যা বোঝায় সেই সমস্ত গুণের অধিকারী হও। তোমাদের বিদ্যা, জ্ঞান, আচার, ব্যবহার, তোমাদের কীর্তি ছড়িয়ে পড়ুক দেশে বিদেশে। তোমাদের জ্ঞানের আলোক পত্রিকা ছড়িয়ে পড়ুক এই বিদ্যালয় তথা এতদ এলাকার সুনাম। সেটাই হবে আমাদের পরম প্রাপ্তি। তোমাদের প্রতি এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমে টিফিনের দায়িত্বে অনুষ্ঠানের সভাপতি হিসাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী অরিন্দ্র মিশ্র মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। প্রধান অতিথি হিসাবে সুস্মিতা ঘোষ ব্যানার্জি মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমরা মাননীয় বত্রিশমান গুপ্ত, বৃন্দল ভট্টাচার্য মহাশয়, শেখ শামসুদ্দিন মহাশয় এবং আমাদের স্কুলের প্রাক্তন সহ প্রধান শিক্ষক মাননীয় শ্রী লক্ষণ প্রসাদ দাস বৈরাগ্য মহাশয় নাম প্রস্তাব করলাম। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী অরিন্দম মিশ্র মহাশয়কে আমি প্রদীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ করছি এবং ওনাকে সহযোগিতা করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি মহাশয়।
করছি। প্রথমে আমরা বরণ করে নেব। ঘোষ ব্যানার্জি মহাশয়কে বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের ছাত্রী পিঙ্কিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার অনুষ্ঠানের বিশেষ অতিথি ওনাদের বরণ করার জন্য আমি আমাদের ছাত্রী নবনীতা, বৃষ্টি, কৃষ্ণা, পূর্ণিমা ও চুমকিকে মঞ্চে ডেকে নিচ্ছি। বিদ্যালয়ে উপস্থিত যে সমস্ত প্রাক্তন শিক্ষক এখানে উপস্থিত আছেন, আমাদের ছাত্রীরা ওনাদের বরণ করবেন। এর মধ্যেই বরণ প্রক্রিয়া চলাকালীন আমরা আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু করব। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত গিয়ে শোনাবেন অচ্যুষ্মান গুপ্ত মহাশয়। বরণ করে নেবেন বৃষ্টি। এবং তাপস বাবুকে বরণ করে নেবে চুমকি। সামনে ছাত্রছাত্রী, তোমাদের ভালোবাসা, শ্রদ্ধেয় সকলকে আমার গুরুজনদের প্রণাম। মাস্টারমশাইটি গান আমাকে গাওয়ার জন্য বলেছেন, সেই গানটি আমি শোনাচ্ছি। জাগো শ্যামে মন মোহি বিনোদিনীরা, রানী জাগো জাগো শ্যামে মন মোহি বিনোদিনীরা, জেগে দেখো আর তো নিশিনা, গো জয় রাধে জেগে দেখো আর তো নিশিনা, গো জয় রাধে জাগো শ্যামে মন মোহি বিনোদিনীরা, রানী জাগো জাগো শ্যামে মন মোহি বিনোদিনীরা। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, ভুল করো ভয় কি তোমার না, গো জয় রাধে জাগো শ্যামে মন মোহি বিনোদিনীরা, রানী জাগো জাগো শ্যামে মন মোহি বিনোদিনীরা, জেগে দেখো আর তো নিশিনা, গো জয় রাধে জেগে দেখো আর তো নিশিনা, গো জয় রাধে জাগো শ্যামে মন মোহি বিনোদিনীরা, রানী জাগো জাগো শ্যামে মন মোহি
বিনোদিনী। নমস্কার। সঙ্গীত পরিবেশন করছে রিয়া, তবলায় সঙ্গত করছেন কিরণময় ঘোষ। আমার পরানো চাপা তুমি তাই গো আমার পরানো চাপা তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো আমার পরানো যাহা আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো আমারও পরানো যাহা তুমি তাই গো আমারও পরানো এখন আমরা যে শুনে নেব আদর্শ ছেলে কবিতা অংশগ্রহণে শুভদীপ, অয়ন, ত্রিদীপ, শিশির, রোহিত, কিংসু, সঞ্চায়ন, জয়িতা, প্রিয়সী, সুতৃষা, তমসা, সমাশ্রী ও তিতলি। আমরা একটি কোলাজ আবৃত্তি করছি। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। দেশে হবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার বন, বিপদ আসলে কাছে হও ভগবান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি করে রয়, সে ছেলেকে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করদান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমরা উদযাপন করছি শিক্ষক দিবস, যার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে দেশব্যাপী পালিত হচ্ছে। তার সম্বন্ধে আমাদের কিছু জানা দরকার।
1888 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ু তিরুটন্ডিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার পূর্বপুরুষেরা সর্বপল্লী নামে একটি শহরে বাস করতেন, তাই পরিবারের প্রত্যেক সদস্য তাদের নামের আগে সর্বপল্লী নামটি ব্যবহার করতেন। তার পিতার নাম সর্বপল্লী বীরস্বামী এবং মাতা সীতাম্মা। অনুষ্ঠানের মাঝে মাঝে এভাবে স্বল্প পরিসরে আমরা তার জীবনী পাঠ করব। এখন সঙ্গীত পরিবেশন করবে রেশমি, সঙ্গীত জাগরণে যায় বিভাবরী। সমারোহে এসো হে পরমতর, অংশগ্রহণে জুহি, অনুশ্রী। সমাপ্তি হয় আরেকটি নতুন বছরের প্রারম্ভে। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় এই সিংহাসন? তাই আমরা যারা সামনের ফ্রেমে বন্দী, সেই প্রজারা বৈষ্ণবীয় ভাব বিনিময়ে বুঝি সময় এলো রাজার মতো আসা। এখন সমারোহে এসো হে পরমতর, অংশগ্রহণে জুহি, অনুশ্রী। Thank you.
সংখ্যারে উড়ান সংখ্যারে কমেছে দুয়ার দেরি নাহি আর এসো 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 সুন্দর এসো হে সমারোহে এসো হে পরম তার সুন্দর এসো হে চিরুতে আকাশ তটে চাঁদেরই আলো, চিরুতে আকাশ তটে চাঁদেরই আলো। যে রূপের লাট সখী সিঁদুরে সাজানো সিঁদুরে শিরুতি শিরুতি এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরম সুন্দর এসো হে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নৃত্য পরিবেশনার জন্য। এরপর আমরা একটি আবৃত্তি শুনব ছাত্রদল অংশগ্রহণে সুস্মিতা পাল, অনুশ্রী ঘোষ, তনুশ্রী মণ্ডল। কাজী নজরুল ইসলাম। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। মোদের পায়ের তলায় উঠছে তুফান, উঠতে বিমান ঝড় বাদল। আমরা ছাত্র দল। মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়। আমরা শক্ত মাটি রক্তে রাঙায় বিষম চলার ঠাই। যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পিতৃদল। আমরা ছাত্র দল। মোদের মুখচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ। আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নিত্য বলিদান। যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন আমরা বসি নীলদল। আমরা ছাত্র দল। রাজার সভ্য ঘোড়ার ডাক, মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস। হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল। আমরা ছাত্র দল। সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল। সাবধানীরা বাঁধ ভাঙে সব, আমরা ভাঙি কুল। দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছল। আমরা ছাত্র দল। মোদের চোখে জলে জ্ঞানের মশাল, পক্ষে পড়া বাঁক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতী শ্বেত কমল। আমরা ছাত্র দল। ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দানিশী, মোদের মাঝে মৃত্যু কাজের বিংশ শতাব্দী। মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যামাচল। আমরা ছাত্র দল। আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ। মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ। মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল। আমরা ছাত্র দল। আমরা ছাত্র দল। আমরা ছাত্র দল। এখন সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নৃত্য, এটা ছাদ বদলের পালা, অচেনা পৃথিবী। অংশগ্রহণে পিপাসা ও তার গ্রুপ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্মা
শুভ দিনে ভাষা দিলে তুমি কণ্ঠে কলমে আলো দিলে জীবনে জানাই প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে স্বপ্ন দেখার সাহস দিলে যে অন্তরে দিলে গান হাজার কণ্ঠে নিবেদিত প্রাণে জানাই তাই প্রণাম স্বপ্ন দেখার সাহস দিলে যে অন্তরে দিলে গান হাজার কণ্ঠে নিবেদিত প্রাণে জানাই তাই প্রণাম জানাই তাই প্রণাম জানাই তাই প্রণাম জানাই তাই প্রণাম বিশেষজ্ঞ ছিলেন। প্রথম জীবনে মহীশূর বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপনা করেন 1918 সালে। তার প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর। শুধু রবীন্দ্রনাথ নয়, সর্বসাধারণত তিনি তার অন্তরে স্থান দিয়েছিলেন। এখন সঙ্গীত শুনব সবরে বাসরে ভালো, অংশগ্রহণে কৌশিকী। আরে বাসরে ভালো মনের কালো মুছবে না রে সবারে বাসরে ভালো মনের কালো মুছবে আছে তোর যাহা ভালো ফুলের মতো দেশ সবারে আছে তোর যাহা ভালো ফুলের মতো দেশ সবারে সবারে বাসরে ভালো মনের কালো খুঁজবে না রে করি তুই আপন আপন হারালি যাচ্ছিল করি তুই আপন আপন হারালি যাচ্ছিল এবার তোর ভরা আপন দিয়ে তুই যারে তারে এবার তোর ভরা আপন দিয়ে তুই যারে তারে সবারে বাসরে ভালো মনের কালো খুঁজবে না রে যারে তুই ভাবিস তারও মাথায় আছে যারে তুই ভাবিস তারও মাথায় আছে বাজা তোর প্রেমের বাঁশি হবে ভয় বাবারে বাজা তোর প্রেমের বাঁশি হবে ভয় বাবারে সবাই
দেশ আছে তোর যাহা ভালো ফুলের মতো দেশ সবারে বাসরে মনের কালো সবারে বাসরে অসংখ্য ধন্যবাদ কৌশলী, খুব সুন্দর সঙ্গীত পরিবেশন হয়েছে। ছাত্র শিক্ষকের সম্পর্ক অতি মধুর এবং অবিচ্ছেদ্য। সন্তানতুল্য ছাত্রছাত্রীদের সাফল্যই একজন শিক্ষকের কাছে শ্রেষ্ঠ পুরস্কার। পিতামাতা যেমন তার সন্তানদের বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে কিভাবে জীবনের সঠিক পথে এগিয়ে যেতে হয়, এখন পিতা কন্যার বাৎসল্যের এক অপূর্ব অনুভূতি একটি সঙ্গীত আমরা শুনব। তুই কি আমার পুতুল পুতুল, অংশগ্রহণে সুমিতা। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট চোখে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট চোখে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট দু চোখ বেয়ে। কাজের থেকে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়ে থাকিস তুই জেগে মায়ের কোলে। কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়ে থাকিস তুই জেগে মায়ের কোলে। কি খুশি যে হতিস রে তুই, কি খুশি যে হতিস রে তুই আমার আশা দেখে। হাত দুটোকে এগিয়ে দিতিস মায়েরই কোল থেকে। সেই দু হাতে গিয়েছে আজ মেহেদি রং ছেয়ে। সেই দু হাতে গিয়েছে আজ মেহেদি রং ছেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে।
লজ্জায় লোলাল চিড়িয়ার স্মৃতির সিঁদুর পেয়ে, লজ্জায় লোলাল চিড়িয়ার স্মৃতির সিঁদুর পেয়ে, কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট দুটো মেয়ে, কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে। অদৃষ্ট এমনিতে তো ঘুমাইতেও দেয় না। কেন কি হয়েছে? হয় না গো, একটা কথা বলার ছিল। না তা কি বলবো বলো? যতখানি লাগছিল টান মেরে দিল। বলো কি বলবা? কথাটা খুব মন লাগিয়ে শুনতে হবে। আত্মা কথা লয়, দেশ গায়ে সব মার্কিন গেছে, ধরে আনছে জাগিয়ে পেয়েছে। আমাকে তাই খুব ধরেছে, ফাপড়ে বড় লয়। পাগলের মা ঘুমাই গেলা। কথাটা কি সেইটা বলো আগে। ফদর ফদর করেই যেছে, তাতে কি রাগ লাগে? রাগের কথা লয়, পেতম খানিকাকে অসুবিধে হয়, তা বাদে কাজ শিখে নিলেই হলো। কথাটা কি সেইটা বলো। ফতুচ্ছে মূল্য কথা তেমন কিছু লয়। তুই তো জানিস পঞ্চায়েতে সবার বিচার হয়। 5টা বছর লপট চপট, তা বাদে ফের ফুট। আপুজ গপুজ করলে পরে যা সালা তো ফুট। এই গো খেপে গেছে। ও পাগলুর বাপ, কি হয়েছে? কি খেয়েছো? কি জানি কি পাপ করেছিলাম, সেই লেগেই হলো ঘুম ভাঙিয়ে পঞ্চায়েতের কথা বলছে। কি ঘিটকাল বললো। চুপ করতো, আমাদের এখন ভালো সময়। বললে কি তো কর, রাজি হয়ে যা বলতি। একবার দেখ কেন কি হয়। এর পিঠে নিয়ে সন্দেহ নাই কোনো। পুরো আমাকে ফুট বলছে। অগো কেন রয়েছে শুনো। চুপ চুপ চুপ, চিৎচায় না। দুপুর কথা বটে, তিনটি ছেলেকে খানে যদি বুদ্ধি দিত ঘটে। ওরে খবর তো শুন, কি বলছে সরকার। পঞ্চায়েতের বুদ্ধি এখন মেয়ে ছেলে দরকার, তোকে দাঁড় করাবো। কেনে দাঁড়াবো কেনে? সারাদিন তো কঠোর খেটে খানিক পাড়া শুভ, ও আমাকে দাঁড় করাবে, মুখে লেটিন দেবো। ওরে সে দাঁড়াটা এই দাঁড়াটা লয়, লেটান হবার লেগে যেমন ফুটে দাঁড়াইতে হয় সেই দাঁড়ানো। আমি বাপু তোমার কথা বুঝতে পারছি না। কাল সকালে বুঝিয়ে দিয়ে এখন খালি চুপটি করিয়ে থাকো। পাবলুর মা ঘুমান গেলা। আমার আজি কত গরিব সবই তো তোর জানা। চাল কিনতে তেল ফুরিছে, সব দিকে তালকানা। বেরোজগারে তামুরছে না, তোর চিট করে মরি। তুই যদি না রাজি হস তো লবই গলায় দড়ি। অলোক করে কথা বলো না তো। আমি বলে ডোমডোগলা মেয়ে, দেশে কত মেয়ে রয়েছে ভালো আমার চেয়ে। যা বুঝিস না তা বকিস কেন? শিডুল কাছে চাই এই গ্রামে তোর মতো মেয়ে তো আর নাই। সদ্য কথা লয় গো, তোর মতো তুটি চোর কে রয়েছে? পার্টি করতে গেলে আগে অটুই তো দরকার, তা বাদে তোর দাঁড় পাউড়িও কম নাই গো, চুপাও করিস ভালো। তোর মতো গাল দিতে করছালো, সেই লেগি তো বাবুরা সব ধরেছে খুব কষে। ভেবে দেখ তুই কাজ করবি চেহারে চেপে বসে, কম কথা রে পাগলুর মা। ঘুমাই গেলা। আমার ভয় লাগছে, এইসব অফিস মফিস আমি কি জানি কি থেকে কি হয়। কতর খেটে কাজ করছি, এটাই অনেক লয়। আমি এসব পারবো না। এলাম গুসা করিস বটে, তোকে কাজ করতে কে বলেছে? ওই যে সদার কাকি, এর ও লাই কোতলে সালিশি করে বেড়ায়। ওকে বই খাতাকে কেড়ায়, তুই শুধু ঘুরে বেড়াবি। কার কোথাকে কি দুঃখ কি
একটি আবৃত্তি কন্যা শ্লোক। সচেতন মৃন্ময়ী তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতার রক্ষণে তার আবির্ভাব হয়। অত্যাচার, অনাচার, শোষণ, পীড়ন দমনে বারবার তিনি আবির্ভূতা এই ধরাভূমিতে। সেই দুর্গা শুধু একজন কোনো নারী নয়, জগতের সমস্ত নারীর মধ্যেই সেই অসুর বিনারী রূপ বর্তমান। এখন আমরা দেখে নেব কন্যা শ্লোক। অংশগ্রহণে বিদ্যালয়ের শিক্ষিকা চম্পা মণ্ডল এবং নৃত্যে গৌরী ঘোষ। এই কবিতার মধ্য দিয়ে নারী শক্তির কথা বলবো। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গদেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই মহিষাসুর মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন। তার মহাতেজ চির জাগরুক আলোক হয়ে জ্বলে উঠুন মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছড়ে, সর্বশিক্ষা অভিযানে মেয়ে বৃত্তি। দুর্গা বলছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান্স, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে, গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। তোমরা জানে না তোমরা যৌটা লাঞ্ছনা, সেটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার, মহাকাশ চারি হবেই বটে দুর্গা। বিশ্বায়নে কন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণে নমস্তুতে। পেশাব্রতে কন্যাব্রতে মোহমুদ্রা বংশমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণে নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যী। আমার দুর্গা মেধা পাতেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে চলে অমাবস্যার আঘেরা। আমার দুর্গা মণিপুর ঘুরে নগ্ন মিছিলে হাটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সেলাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সামনে, শ্রেণী সামনে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সেলাম, মা তুঝে সেলাম, মা তুঝে সেলাম। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় পরিত কুমার চট্টোপাধ্যায় মহাশয়, তার স্বর্গীয় পিতা তারক ব্রহ্ম চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কন্যা
রত্ন সেরা কন্যাকে এই পুরস্কার প্রদান করছেন। তার সঙ্গে সঙ্গে তার মা স্বর্গীয়া ঝর্ণা চট্টোপাধ্যায় স্মৃতি উদ্দেশ্যে মাধ্যমিকের সেরা কন্যাকে এই পুরস্কারে পুরস্কৃত করছেন। পুরস্কারের শংসাপত্র সহ একটা আর্থিক মূল্য রয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দীর্ঘদিন ধরে এই পুরস্কার বিষয়টি নিয়ে আমরা নিয়মিত হয়তো এটা দিতে পারিনি, পুরস্কার মূল্যটা থেকেই গেছিল। এই মঞ্চ থেকে আমি ঘোষণা করছি, বিদ্যালয় পরিচালন সমিতির সবারই সর্বসম্মতিক্রমে প্রত্যেকবার 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই পুরস্কারটি তুলে দেওয়া হবে। সেই সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন সহ প্রধান শিক্ষক মাননীয় লক্ষণ প্রসাদ দাস বৈরাগ্য মহাশয়, তার বাবা স্বর্গীয় রাধা বিনোদ দাস বৈরাগ্য মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে রাধা বিনোদ স্মৃতি পুরস্কার ঘোষণা করেছেন। বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার প্রাপক, সে ছাত্রী হোক বা ছাত্রই হোক, তাকে 2022 সাল থেকে এটা শুরু হয়েছে। সত্যব্রত ঘোষ, বাবা প্রশান্ত ঘোষ, যদি এখানে এসে থাকেন একটু মঞ্চে আসবেন। আমি পুরস্কারের অর্থমূল্য আমরা আগেই দিয়েছি, কারণ মাধ্যমিক শেষ হওয়ার পরে 11-এ অ্যাডমিশন, সেজন্য পুরস্কার মূল্যটা আমরা তুলে দিয়েছি। শংসাপত্র এবং মাস্টারমশাইয়ের হাত থেকে এটা নেওয়ার জন্য আমি তাকেও বা তার বাড়ির কোনো প্রতিনিধিকে এখানে আসার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং সহপ্রধান শিক্ষককে আমি এই বিষয়ে দু কথা বলার জন্য ডেকে নিচ্ছি। প্রথমে মাননীয় তরিত বাবু, আপনি এই বিষয়ে দু কথা বলে পুরস্কারটা তুলে দেবেন। এই শিক্ষক দিবসের মহতী অনুষ্ঠানে এই বিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সেই সঙ্গে বিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বিদ্যালয় 1950 সালের বিদ্যালয়। 2000 সালে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। 2014 সাল পর্যন্ত দীর্ঘ 14 বছর আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, আমাদের এই বিদ্যালয় কেতুগ্রাম থানা শুধু নয়, বর্ধমান জেলায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বিভিন্ন বিষয়ে। কিন্তু একটা জায়গায় আমাদের ল্যাব থেকে গেছে, অভাব থেকে গেছে, যেটা হচ্ছে বহু স্কুলে আছে। আমি আমার প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালীন এটা অনুভব করেছিলাম যে বিদ্যালয়ের মাধ্যমিকের যারা সেরা ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকের যারা সেরা ছাত্রছাত্রী, তাদেরকে উৎসাহিত করার জন্য একটা প্রাইজ মানি, একটা সার্টিফিকেট দিয়ে তাদেরকে উৎসাহিত করা, এই ব্যবস্থা অনেক বিদ্যালয়ই কিন্তু আছে। আমাদের বিদ্যালয়ে এটার একটা অভাব ছিল। আমি আমার চাকরিরত অবস্থাতেই এই অভাবটা অনুভব করেছিলাম, কিন্তু আমি কোনো ব্যবস্থা করতে পারিনি চাকরিকালীন অবস্থায়। তার কারণ হচ্ছে দীর্ঘ 14 বছর আমি ছিলাম, কিন্তু এই 14 বছর ধরেই এই বিদ্যালয়ে সব সময়ের জন্যই উন্নয়নের একটা স্রোত বয়ে চলেছে। এলাকার মানুষের সাহায্য, শিক্ষক মশাইদের সাহায্য সহযোগিতা নিয়ে বিদ্যালয় ক্রমশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এই প্রাইজ মানিটা দিতে গেলে এককালীন অনেকটা অর্থ ব্যয় করতে হয়। এলাকার মানুষের কাছে আমি জানিয়েছিলাম এই আবদার, কিন্তু সেইভাবে সাড়া পাইনি। আমি অবসর নেওয়ার পর আমি এইটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করব, এটা আমার মনের বাসনা ছিল। ছাত্রীদের আমি উৎসাহিত করার জন্য আমার মনে হয়েছে যে ছাত্রীদের শিক্ষাটাকে আরেকটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করা প্রয়োজন। তাই
আমি মাধ্যমিকের যারা প্রথম ছাত্রী, উচ্চ মাধ্যমিকের যারা প্রথম ছাত্রী, তাদেরকে পুরস্কৃত করার কথা ভেবেছি। যারা প্রথম স্থান অধিকার করেছে সর্বোচ্চ নম্বর পেয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তারা কিন্তু এই বিদ্যালয়ের রত্ন বলে আমি বিবেচনা করি। তাই এই পুরস্কারটার নাম দিয়েছি আমি কন্যা রত্ন। মাধ্যমিকের কন্যা রত্ন এবং উচ্চ মাধ্যমিকের কন্যা রত্ন। প্রতি বছর যারা এই বিদ্যালয় থেকে যে ছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাবে, তারা প্রতি বছর এই দিনটিতে, শিক্ষক দিবসের দিনটিতে তারা পুরস্কৃত হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা কোনো বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে। এই ব্যবস্থা করার জন্য আমি একটা অর্থ বিদ্যালয় কর্তৃপক্ষকে চিরতরে দিয়েছি। তার সুদটা প্রতি বছর ছাত্রীরা হাতে পাবে। আমার একটা আন্তরিক ইচ্ছা ছিল যে শুধু ছাত্রীদের জন্য নয়, ছাত্রদের জন্য এই ধরনের একটা পুরস্কার মানি পাওয়া দরকার। আমি আমার সহকারী প্রধান শিক্ষক মাননীয় লক্ষণবাবুকে আমি আমার ইচ্ছার কথা প্রকাশ করেছিলাম। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনিও অবসর নেওয়ার পর মাধ্যমিকের যে প্রথম স্থানাধিকারী, সে ছাত্রী হোক আর ছাত্রী হোক, প্রথম স্থানাধিকারীকে তিনি তার বাবার স্মৃতির উদ্দেশ্যে, ওনার বাবা আমাদের মাস্টারমশাই ছিলেন, আমাদের গ্রামের অধিকাংশ মানুষেরই তিনি মাস্টারমশাই, তার স্মৃতির উদ্দেশ্যে লক্ষণবাবু একটা পুরস্কার ঘোষণা করেছেন। তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে এমন কোনো সহৃদয় ব্যক্তি যিনি আবার এগিয়ে আসবেন এই বিদ্যালয়ের ছাত্রদের স্বার্থে, উচ্চ মাধ্যমিকেও যে প্রথম স্থানাধিকারী হবে তাকেও হয়তো পুরস্কৃত করা হবে। আমরা পথ দেখালাম, আগামী দিনে নিশ্চয়ই আমার এই মনের বাসনা পূর্ণ হবে। এই আশা রেখে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানিয়ে, ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের পুরস্কার প্রদান করছি। সকলকে ধন্যবাদ। মাধ্যমিক 2019 সর্বোচ্চ নম্বরের অধিকারী প্রীতি পাল, তার সর্বোচ্চ নাম্বার ছিল 638। এখন ওর হাতে পুরস্কার তুলে দেবেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় তরিৎ চট্টোপাধ্যায় মহাশয়। সবাই হাততালি দিয়ে। প্রাপ্তি মণ্ডল 2020 মাধ্যমিকের সর্বোচ্চ নম্বরের অধিকারী, তার সর্বোচ্চ নাম্বার ছিল 543। ওনার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। এরপর পায়েল চট্টরাজ 2021 মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বার 607। পায়েল চট্টরাজ অনুপস্থিত থাকার জন্য পরবর্তী নাম ঘোষণা করছি। সাথী ঘোষ 2022 সর্বোচ্চ নাম্বার ছিল 662। এরপর উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বারের অধিকারী যারা, তাদের নাম আমি ঘোষণা করছি। 2019 উচ্চ মাধ্যমিকে সৌমিতা সিংহ, তার সর্বোচ্চ নাম্বার 444। ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এরপর দীপিকা বিশ্বাস 2020, তার সর্বোচ্চ নাম্বার 476। এরপর কুহেলি দেওয়াসী 2021 উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বারের অধিকারী, তার নাম্বার ছিল 393। 2022 যুগ্মভাবে সর্বোচ্চ নাম্বারের অধিকারী প্রাপ্তি মণ্ডল এবং পূজা সর। প্রথমে প্রাপ্তি মণ্ডল
প্রাপ্তি মণ্ডলকে প্রথমে ডেকে দিচ্ছি। তার সর্বোচ্চ নাম্বার ছিল 461। এরপর পূজা সর 2022 সর্বোচ্চ নাম্বার 461। আমি সকল পুরস্কার প্রাপক মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে একবার মঞ্চে আসতে বলছি। প্রত্যেকে একবার মঞ্চে চলে এসো। যে সমস্ত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক আপনারা একটু সামনে আসবেন। কোনো একটা কর্তৃপক্ষ কোনো ছাত্র বা ছাত্রীকে যখন একটা পুরস্কারে ভূষিত করে, শুধু সম্মানটা তারও নয়, সেটা একটা স্কুলেরও সম্মান। আমরা যারা এখানে শিক্ষকের ভূমিকা পালন করছি, আমাদের প্রত্যেকের একটা সামাজিক পরিচয় আছে। আমরা কারো বাবা, কারো দাদা বা আরো অনেক কিছু। একটা মানুষ সফল ইঞ্জিনিয়ার সারা জীবনে সফল ডাক্তার হতে পারে না। একজন সফল ডাক্তার সেই জীবনে সে হয়তো ভালো উকিল নাও হতে পারে, কিন্তু একজন সফল শিক্ষক তার ছাত্রছাত্রী, তার সন্তান সন্ততির মাধ্যমে তার এই সুপ্ত বাসনাকে সমাজের সব জায়গাতে ছড়িয়ে দিতে পারেন, এবং সেখানেই আমাদের সার্থকতা। আজকে যে সমস্ত ছাত্রীরা এবং ছাত্ররা মঞ্চে উপস্থিত হয়েছে, তাদের প্রত্যেকেই আমার আশীর্বাদ, এবং যে সমস্ত মাস্টারমশাইরা এই মহৎ উদ্যোগ নিয়েছেন, তাদের এই অবদান স্কুল মনে রাখবে, এবং প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিন এই পুরস্কার প্রদান করা হবে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈশ্বর সর্বমঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তোমাদের মঞ্চের বিপরীতে যারা বসে আছো, কোনো না কোনো দিন আমরা মঞ্চের উপরেও তোমাদের দেখতে চাই, এবং এইভাবেই দেখতে চাই। কেমন? মায়াবন বিহারিণী গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করবে প্রিয়া অঙ্কিতা। গহন স্বপ্ন সঞ্চারী
ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিগন্ত, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন, দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। চেন্নাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষাক্ষেত্রে তার অবদান প্রশংসনীয়। রাষ্ট্রপতি হওয়ার পর তার জ্ঞানমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন 5ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন না করে শিক্ষক দিবস হিসাবে পালিত হোক। সেই থেকে পালিত হচ্ছে শিক্ষক দিবস। এবার নৃত্য আজ ফাগুনে আগুন লাগে, অংশগ্রহণে জহি সংঘা।